আচ্ছা, কোনো ছেলে যদি তোমাকে কথায় কথায় বউ বলে ডাকে, তার সব ছোট ছোট স্বপ্নের মধ্যে তুমি থাকো, তোমাকে হারানোর ভয়ে সে সব অভ্যাস পাল্টে ফেলে, তার জীবনটাকে টোটালটাই বদলে ফেলে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে, তোমার কথা ভেবে সে নিজেকে চেঞ্জ করে ফেলে, তারপর তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সেই ছেলেটা বাঁচবে কি করে? তুমি তাকে বেটারের অপশন পেয়ে ছেড়ে দিয়েছো, আর সে তোমার অপেক্ষায় বসে আছে। একটা কথা কি জানো তো ভাই, কারোর মায়ায় পড়তে যেও না, কারণ মায়া বড়ই অদ্ভুত জিনিস। একবার যদি কারোর মায়ায় পড়া যায়, সেই মায়া থেকে উঠে আসাটা অনেক বড় একটা রিস্কের ব্যাপার হয়ে যায় আমাদের জীবনে। তাই সবার উদ্দেশ্যেই বলবো, মানুষ পাল্টাতে 1 সেকেন্ড লাগে না। তাই মানুষকে বিশ্বাস করার আগে আর মায়ায় পড়ার আগে 1000বার ভাবো, কারণ এই যুগের মানুষ বড়ই অদ্ভুত, বুঝলে? আচ্ছা, কোনো ছেলে যদি তোমাকে কথায় কথায় বউ বলে ডাকে, তার সব ছোট ছোট স্বপ্নের মধ্যে তুমি থাকো, তোমাকে হারানোর ভয়ে সে সব অভ্যাস পাল্টে ফেলে, তার জীবনটাকে টোটালটাই বদলে ফেলে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে, তোমার কথা ভেবে সে নিজেকে চেঞ্জ করে ফেলে, তারপর তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে সেই ছেলেটা বাঁচবে কি করে? তুমি তাকে বেটারের অপশন পেয়ে ছেড়ে দিয়েছো, আর সে তোমার অপেক্ষায় বসে আছে। একটা কথা কি জানো তো ভাই, কারোর মায়ায় পড়তে যেও না, কারণ মায়া বড়ই অদ্ভুত জিনিস। একবার যদি কারোর মায়ায় পড়া যায়, সেই মায়া থেকে উঠে আসাটা অনেক বড় একটা রিস্কের ব্যাপার হয়ে যায় আমাদের জীবনে। তাই সবার উদ্দেশ্যেই বলবো, মানুষ পাল্টাতে 1 সেকেন্ড লাগে না। তাই মানুষকে বিশ্বাস করার আগে আর মায়ায় পড়ার আগে 1000বার ভাবো, কারণ এই যুগের মানুষ বড়ই অদ্ভুত, বুঝলে? শোনো, তোমাদেরকে সিম্পলি একটা কথা বলি, আমরা মেয়েরা যখন একটু মুড খারাপ হয় তখন আমরা সবাইকে পাই, বন্ধু বান্ধবী, মা বাবা, ভাই বোন, সবাই আমাদেরকে বলে কি হয়েছে সেটা শুধু বল, ছোট ছোট কারণ বের করে আমাদের মুডটাকে একটু ঠিক করে দেওয়ার জন্য। বাট পুরোটাই উল্টো হয় একটা ছেলের সাথে। একটা ছেলে যখন কাজ বন্ধ করে বাড়িতে থাকে, তখন সেই ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় না যে তোর কেন মন খারাপ। তার বন্ধু বান্ধবের সামনে গিয়ে মন খারাপ করে থাকলে বলবে না যে কি হয়েছে, মন খারাপ কেন। আর যদিও বা বলে যে হ্যাঁ আমার এমনি একটু মন খারাপ, বলে চ মদ খাই, চ এখানে যাই, ঘুরতে যাই, চল মেয়ের পিছনে, মানে আলাদা ধরনের, ঠিক আছে, তাদেরকে একটা দিয়ে রাখে, ঠিক আছে। তো একটা কথা কি জানো তো, ছেলেদের কাছে যতক্ষণ টাকা না থাকে ততক্ষণ তাদের গুরুত্ব থাকেই না। তুমি যতই বলো, একটা জিনিস জাস্ট তোমরা ভেবে দেখো, একটা ছেলে ফর্সা হোক কিংবা কালো হোক, সে যেরকমই হোক, তার কাছে যদি টাকা না থাকে, তুমি যতই সুন্দর হয়ে যাও তার কিন্তু কোনো দাম থাকে না। বাট একটা মেয়ে ফর্সা হোক কিংবা কালো, তাকে সবাই গুরুত্ব দেবেই দেবে, এটা বলো আর না বলো, ঠিক আছে। তাই বলি কি, ছেলেদের সৌন্দর্য সেই টাকাতেই। তাই বলি মেয়ের পেছনে না ঘুরে টাকাটাকেই চুজ করো জীবনে, কারণ টাকা থাকলে এরকম অনেক আসবে যাবে, ঠিক আছে, তখন আর ফারাক পড়বে না, তখন তোমার মনটাও খারাপ হবে না একটুর জন্য। আর যদিও তুমি খুশি থাকো তখন খুশির জন্যই বলবে তুই এত খুশি কেন, তখন আর ওই মন খারাপটাকে কেউ দেখে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে বাস্তব রিয়েলিটি, বুঝলে?